পরামর্শ করেন। 54 বছর পরে যেহেতু আমাদের একটা সুযোগ আছে, এটা ভিডিও করেন আগে। 54 বছর যেহেতু আমাদের একটা সুযোগ আছে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দালিপাড়া মার্কে ভোটার দিয়ে আপনারা লোকটাকে সংসদে পাঠান। যদি সে কোনো খারাপ কাজ করতে পারে, এর পরের বার তো তার জবাব আমরা দিতে পারবো। সব কিছু তো আমাদের হাতে। এই জন্য আপনাদের কাছে আমরা আশা করি আপনার দালিপাড়ার পক্ষে আপনাদের রায়টা দেওয়া হবে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, ইসলামের পক্ষ থেকে আসছি। এই যে এটিএম আজম খান, এই যে এটিএম আজম খান, এনার পক্ষ থেকে আসছি। স্বাধীনের পরে 54 বছর আমরা অনেক কিছু দেখলাম, উত্থান পতন, নৌকা, নাঙ্গল, ধানের শীষ, আর অনেক কিছু দেখছি। তারা কি দিছে সেটা আপনারা ভালো জানেন। আর আমরা আসছি আপনাদের কাছে জামাতের কাছে পাঠাইতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের নমিনি হলো এটিএম আজম খান। ওটা হচ্ছে স্বাধীনের পরে 54 বছর অনেক কিছু দেখছি, উত্থান পতন অনেক দেখছি। এখন আমরা আপনাদের কাছে আসছি, আমাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়া আমাদের নমিনিকে আপনারা সংসদে পাঠান। যদি তাদের দ্বারা আমাদের কোনো উপকার না হয়, সময় আরেকটা আসবে। যদি ভালো করে আবার আমরা দেবো, যদি ভালো না করে ওখান থেকে আমরা শেষ। এই জন্য আপনাদের আজম খানকে আমরা সংসদে পাঠাই। দেখি যে আমাদের কারণ কথা উপজেলার লোকদের কথা বলে কিনা। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিন। শুনেন, সবচেয়ে বড় কথা হলো, আমি এই যে পবিত্র আমানত যে ভোটটা আমি যাকে দেব, সে যদি যত খারাপ কাজ করে এর জাদাটা কিন্তু আপনার আমলনামায় যাবে। আমি মুসলমান, আমি মানুষ, আমাকে মরতে হবে। আমার মরলে আমার কবরে আমার জবাব আমাকে দিতে হবে, আমার জবাব আসে কেউ দেবে না। এর জন্য একটা ভালো লোককে ভোট দিলে এ যত ভালো কাজ করবে এর জাদাটা কিন্তু আমরা পাবো। এর জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন এবং নিবেদন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এটিএম আজম খানকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার পক্ষ থেকে আসছি, ইসলামের এবং কোরআনের দাওয়াতের জন্য আমরা আসছি আপনাদের কাছে। সেটা হলো আমাদের যে এমপি প্রার্থী এটিএম আজম খান, আলেম লোক, একজন একটা মাদ্রাসার উপাধ্যক্ষ। আমরা এনার জন্য আসছি, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের নমিনিকে আমরা যেন সংসদে পাঠাতে পারি, এই প্রত্যাশা এবং এই আশা আপনার কাছে রাখছি। অবশ্যই